তিশার বাড়িরে তিশা বানাইছে পদ্মাস্বর, আর বাপ্পি তানজিলার শ্বশুর বাড়িরে মিনি পদ্মাস্বর বানায় নিছে। মানে দুদিন পর পর ভিউজের যখন দরকার পড়ে তখন ওই যে মিনি পদ্মাস্বরে চলে যায়। আর ওইদিকে রেললাইনের বস্তি গরিব দুঃখীদের তো করুণ পরিণতি। তানজিলা যদি না থাকে তাদের অবস্থা তো খুবই খারাপ। তো দর্শক, এদিকে চলিয়েছে গালফুলির সাথে বদার লাভিং পর্ব মাত্র একটা শুরু হয়েছে, বাকি মিনিমাম যদি থাকে 2-3টা ভিডিও আপনারা পাইবেন। উনি চলে আইসে আজকে মায়ের রচনা নিয়ে অনেক দিন পরে। মা কেন দূরে আছে, মা কেন সেবা করে না। তো বদার ওই যে নাটক শুরু হয়েছে। এখন পালিত মাইয়া নানা ভাইয়ের জন্য বদার নাকি পরাণ খাইতে আছে। তিশার মুক্কা খাইতে অভিনয় শুরু করে নানা ভাইয়ের জন্য। ভাই এটে ফিট তো কই মাছের প্রাণ, কারণ এরা বাচ্চা জন্ম ফ্যাটে আইলেও ফ্যাট বেছে খায়, আবার যখন বাচ্চার জন্ম হয় বাচ্চার টেক কেয়ারের বিন্দু পরিমাণও নাই এদের মা হিসাবে বা অন্য কেউ হিসাবে। তো টেক কেয়ার বিন্দু পরিমাণে নাই। 1 মাস না পারিতে টেফি 45 দিনও পারে নাই, নাপাক শরীর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছে। টেফির যে কই মাছের প্রাণ, আসলে টেফি তো ছোটোবেলা কুকুর বিড়ালের মতো মানুষ হয়েছে, এই জন্য কই মাছের প্রাণ। ভাই এই সিজার নিয়ে 1 মাসও পারে না, বাইকের পেছনে লাফ দিয়ে উঠে বসে। আর এদিকে আমার টেপি মনে কোটা দুধ খাবায় মনে হয় বাচ্চারা, নাহলে কীভাবে এভাবে বেরোই যায় গিয়ে বাড়ি থেকে বাচ্চা দাদির কাছে রাখে। এই সময় তো ঘন মানে দুধ পান করাইতে হয় বাচ্চারে। তো এই টেপি কীভাবে একটু বাচ্চা রেখে ঘর থেকে বাইরে চলে যায়। আরেকটা বিষয় আমার অনেকে কমেন্ট করছেন পাপিয়ার বিষয়টা। পাপিয়া কিছুদিন সরে আসিল মাক্কি থেকে, আবার আইসে মাক্কির লোকে ফিরিত করতে। আর মাক্কির লোকে যারাই ফিরিত করতে আসে তাকেও কিন্তু প্রত্যেকেরই সেম কাহিনী ঘটে। গতবারও পাপিয়ারও ঘটছে, আরও অনেকেরই মাক্কির পরিচিত সবাই একই কাহিনী করছে। এদিকে তাবিয়ারে তানরে তো কঠিন প্রশিক্ষণ দিয়ে আইতে আছে মাক্কি, যে ভবিষ্যতে কীভাবে আবার ফেসবুক ইউটিউব কাঁপাইব। তাবিয়ারে তো অনেক প্রশিক্ষণ দিয়ে লেছে, অনেক ভিডিও বানানো শুরু করতেছে। দর্শক, মাক্কিরে তো ফেসবুকে বুড়ি বদারের ভিডিও দিলে কয় বুড়ি বেটির জামাই বদারে। ফেসবুকের মধ্যে মানুষের লেখে বুড়ি বেটির জামাই। তো কি জানি বলে, অনেকে দেখছি লিখতে যে বুড়ি শুধু দুনিয়ার রং তামসা নিয়ে আছে, বুড়ির মরার কোনো ভয় নাই। মাক্কি নাকি প্রমোট হয়েছে না প্রমোশন হয়েছে, ঈদে কাপড় কিনতে চায় নাই। মা গো মা, আচ্ছা বদা তো জোয়ান রয়েছে, বদা চায় আর কি মনে মাক্কিও যেন জোয়ান থাকে। তো মাক্কি তুই এক জায়গায় ধান্দা তানজিলার মা মাক্কি, আর তানজিলার ফোলা তো কালা করতে হেরা শেষ হয়েছে। আর ব্যাকে মিলি তানজিলার ফোলা বেলে কালা অবশ্যই কালা না ফিল, এটা তো আমরা হাত পা দেখেই বুঝতেছি। কিন্তু তানজিলার ফোলা তো তাকে গোষ্ঠীর কারো মতো একটু চেহারা হয় না। আর মনে হয় সম্ভবত কুলফিওয়ালা হাসেম আকন্দের মতন হয়েছে মনে হয় তানজিলার ফোলা দেখতে। কালা করতে আছে, বা আমি কই নাই বাচ্চা কালা তো আসলে বলা যায় না, কিন্তু বদাও কইতেছে কালা, তানজিলার শাশুড়িও কয় কালা, তিশাও কয় কালা, আবার গানও কইতেছে সাদা কালা। হিন্দি জাম্বু তো এটা শুনি খেপি গেছে এর ফোলারে কালা কওয়াতে। হ্যালো দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছে, আবার আছেন ওগুলোকে টুকুর করি কথা। আমরা ভালো থাকলে আজকে ভিডিওর মধ্যে লাইক দিবেন, ভিডিওর রিচ বাড়াই দিবেন, তো তাইলে ভিডিওর মূল বিষয় চলে যাই। দেয় বাদাইমার কি জানি কয় তিশা পাগল হয়ে গেছে, দেখে খবর হাইছেন নি ফেসবুকের মধ্যে তো সবাই কইতে আছে, কয় এটি আস্তা বেহাদ্দ ফাস্তারা পাগল ছাগল, এটি নিয়ে দুনিয়ার রং তামসা নিয়ে পড়ে আছে বুড়ি বেড়ি কী করতেছে এই বেড়ার লগে। অনেকে তো জানে না এই বেড়া এই মহিলার কি হয়, অনেকে তো জানে না, বুঝছেন নি ভাইয়া পুরা। একটা নিউজ দেখে এতটা মর্মাহত আমি হয়েছি। আচ্ছা, এই মহিলাটা কি কম সুন্দরী ছিল? বেড়া পুরুষ মানুষ আসলে কী দিয়ে আটকায় রাখা যায়, বা একটা মহিলাকে আসলে একজন পুরুষ কীভাবে আটকায় রাখতে পারে? লুচ্চা বেড়া আর লুচ্চা বেড়ি, এদেরকে যতই করে এদেরকে আটকে রাখা যায় না। কালকে ফেসবুক ইউটিউবে ভাইরাল একটা নিউজ, যে নিজের কিডনি দেওয়ার পরেও যে স্বামীরে আটকে রাখতে পারলো না। কত বড় জালিম, আর কত বড় ডাকাইত, আর কত বড় জানোয়ার স্বামী। মানে আমি হতভম্ব হয়ে গেছি এটা দেখে। এখন মহিলাটা গতকালকে একটা বিবৃতি দিছিল, সে বলল যে সে তার কিডনি ফেরত চায়। একটা বলা চলে, তারা জীবন দেওয়ার মালিক আছে আল্লাহ, তার নতুন জীবন ফিরাই দিছে নিজের সব কিছু লুটাই বিলাই দিয়া,
স্বামীরে বাসায় নিয়ে আসছে। আহা, মোবাইলে লেখছে নিয়ে হ্যার নাম সেভ করছে তার অক্সিজেন দি, নামের জায়গায় হ্যার নিঃশ্বাস দিয়ে সেভ করছে, বললো আমার অক্সিজেন। তার স্বামীরে এত ভালোবাসছে। তো যাই হোক, আসলে ভিতরে সত্য মিথ্যা ঘটনা তো সব তো আমরা আর দেখি নাই, মহিলার মুখের কথাই শুনছি। কিন্তু দেখেন আইনের অবস্থা দেখেন, তার নামে মামলা হয়েছে, সে আবার জামিনে বাইরে চলে আসছে। খুবই হতভম্ব হয়েছে যে আসলে মহিলাদের মহিলাদের আসলে কোন জায়গায় মহিলাদের জায়গা বলেন? এই যে এই হাজব্যান্ড, এই কাপুরুষ, এই অসভ্য লোক যার জীবন দিল, যার যে একটা জীবন দিছে নতুন করে, নিজের একটা কিডনি দিয়ে দিছে বাবুরে, এতে কত বড় ডাকাইত। এতে আবার এই বোরে ছাড়ি আবার পরকীয়া প্রেমিক। আর একটা জিনিস হচ্ছে কি, লুচ্চা বেড়াগো কাছে যত সুন্দর বইয়ে থাক, এই লুচ্চাগো চোখ লুচ্চামির দিকে যায়। আপনার সান না বেডিগারে যে দেয়াইলো, বেডিগার কি রূপে ডকে গায়ের রঙে কোনো দিক দিয়ে কি কম আসেনি? মানে যে বেডিগার ডক সুরুত নাই বা চেহারা ভালো নাই এরকমও তো না। যে বেডির দেখেন এক কিডনি নিয়ে মহিলা বলতেছে যে সে কিডনি ট্রান্সপ্লান্টের পরে দেওয়ার পরে সে এখন একটু অসুস্থ থাকে, প্রেশার হাই থাকে, শরীর দুর্বল থাকে, কোনো কাজকর্ম করতে পারে না। তার জীবনটা কিভাবে শেষ করে দিল। ওই মহিলাটার কত মানে কত কত অধিকার ছিল এই হাজব্যান্ডের প্রতি, কত ভালোবাসতে পারতো এই মহিলাটাকে। পুরা নামটাই তো এই মহিলার নামে লিখে দিতে পারতো। তো এই জালিম জানোয়ারগুলা প্রতিটা জায়গায় জায়গায় আমার মনে হয় আছে এরকম। আল্লাহ মাফ করুক। এরকম একটা মহিলা, যে মহিলা যে বেঁচে আছে, যে একটা কিডনি দেওয়ার পরে তার সাথে যে প্রতারণা হয়েছে, মহিলা বেঁচে আছে, এটাই মহিলারে মানে সাব্বাস দিতে হয়। আমি অবাক হয়ে গেছে কালকে নিউজ দেখে। সত্যি পুরুষ মানুষ আসলে কীভাবে আটকে রাখা যায়? নিজের শরীরের কিডনি দেওয়ার পরও স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, এত সুন্দর বউ ঘরে রাখা। কয়েকটা নিউজ দেখা ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি, প্রতিটা মেয়েই কেন জানি শ্বশুর বাড়িতে যায় নিজের স্বামীর উপরে কেন কর্তৃত্ব ফলাইতে চায়, স্বামীর সম্পদের উপরে, রোজগারের উপরে। কারণ এই দুইটা ঘটনা আমার আসলেই মানে একটু পীড়া দিছে। যে এই ফলার সাহার বউ সুস্মিতা, ওই মেয়েটারও মানে যখন এদের মধ্যে একটা মিউচুয়ালি মানে আইনের লোকরা সহ নাকি বসছিল, তখন শুধু ওই যে পলাশ শাহ লিখে দিয়ে গেছে বউ যেন গোল্ড নিয়ে যাক। তো তেমন তো গোল্ড তারা দেয় নাই, সবাই তো আসলে ভিডিওগুলো দেখছে। পলাশ শাহর কোথায় সম্পত্তি আছে, কোথায় চেক আছে, কোথায় ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এবং তার চাকরির কি বলে ওইটারে পেনশনের যে নমিনি থাকে ওইটাও তার মা, তার ব্যাংক ব্যালেন্সের কাগজপত্র তার মার কাছে। শুধু সে পাইছে শুধু ওই যে তাকে এক সেট গোল্ড দিছে, এই এক সেট গোল্ডের বিনিময়ে তার পুরোটা জীবন নষ্ট করে দিছে। তো আর কিছুই সে পায় না। এই জন্যই মনে হয় মেয়েরা বিয়ে হওয়ার পরে স্বামী সংসারে যায় নিজের কর্তৃত্ব ফলাইতে শুরু করে। আসলে মানুষ তো বোঝে না যে একটা মেয়ে নতুন সংসারে আসছে, সে কি জানতো তার স্বামী মারা গেছে? তবে দেখেন আসলে 2 মিনিট পরেও কী হবে এটা আসলে কেউ জানে না। তো আসলে মাঝে মাঝে কিছু ঘটনায় আপসেট লাগে, যেই মহিলাটা নিজের কিডনি দেওয়ার পরেও তার স্বামীর প্রিয় শখের নারী হইতে পারে নাই। তো যাওগে, অনেক কথা কইলাম অন্যগুলো লগে। ভিডিওর মূল বিষয়ে আবার চলে যাই, মূল কথায় যাই। যাদের ভালো লাগবে না তারা এই অংশ স্কিপ্ট করে দিন। বাইরে কারালে কথা কইতাম, মানে যেমন বদা ক্যারেক্টার তেমন তানজিলা ক্যারেক্টার। আর মাক্ষী তো আছেই, মাক্ষীর কথা আর কী কইতাম। এমনি উগলাইলে বুড়ি আরও আছে ঢোলের বাড়ি মাক্ষী। ভাইরে ভাইরে কী যে একটা অবস্থা। এই তানজিলা এরা বাচ্চা বেচার সময় হায় রে, বাপ্পির মতো বাচ্চা কেউ বেচে নাই। বাপ্পি যে বেচা বেচছে, তাবিয়ার মুখের উপর থেকে শুরু করি বোতড়ির তোতলা মাইয়া সব ডিরে কারও করে বাদ দেন, সবাই এমন বেশি খাইছে। যাকে এখন বদার জন্য আর বেচার কোনো জায়গা নাই। কারে বেচবো, কোন দিক দিয়ে বেচবো, কী বেচবো? বুড়ি মাক্ষিরে তো আসলে এটা বেচা তো খুব বেশি একটা যায় না বাপ্পির চ্যানেলে। আর বাপ্পি যখনই বুড়ি মাক্ষিরে একটু বেচার লাই যায় তখনই কী করে মাক্ষি লই থাকে, মুড লই থাকে, মুখে ভেংসি মারে, এদিক করে ওদিক করে। কারণ আছে, কারণ বদাদে ওভার অ্যাক্টিং করে, মাক্ষি সবসময় নিতে পারে না। মানে মানুষের আসলে মন মানসিকতা তো সবসময় ভালো থাকে না। তো যার কারণে মাক্ষি নিতে পারে না। মাক্ষি তখন দেখায়, মানে বিরক্ত হয়, মুখ ঘুরে রাখে বা বদার সাথে সাথে তাল মিলে নাচে না। তো যাকে আসলে বদার সম্মান কোনো জায়গায় নেই, কোনো মানুষের বদারে বিন্দু পরিমাণ সম্মান করে না।
যাজ্ঞা আজকে কিন্তু এখনও কিন্তু পরীক্ষা কিন্তু বাচ্চাদের শেষ হয় নাই। যেহেতু আমাদের বাচ্চা আছে সেই ক্ষেত্রে আমরা জানি যে পরীক্ষার সময় কিন্তু পরীক্ষা চলতেছে। একটা জিনিস দেখেন, গালফুলি কিন্তু এই যে রং তামসা গেল, কামান ফাটে গেল, তো কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করে নাই। গালফুলি কিন্তু ছেলেমেয়ে পরীক্ষা দিয়ে গালফুলি এটির ভিতরে আসে নাই। ফুলি বেগম কিন্তু এটির মধ্যে আইয়ে না। কিন্তু কথা হয়েছে আমাদের বুড়ি মাকির তো মানে কি সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, মানুষের শাশুড়ি মারা গেছে এটার লাই দুঃখ ফিল করতেছে না, সে দুঃখ ফিল করতেছে মাকি। কোন জায়গায় দুঃখ ফিল করছে? ইতির দুঃখ আছে, ইতি সারা জীবনে বাউন্ডেল্লা থাকবে, ইতি বা কি 12 বাতারি থাকবে, ইতি এটা নি কইল না কিতা কইল কে জান কই না সারা জীবন ইতি কিতা জানি থাকবো। মা সংসার করব, হিতি শুধু দেশে দেশে ঘুরবো, জায়গায় জায়গায় ঘুরবো। বদার মতো একটা লাইফ পার্টনার পাইছে, যেনে কইবে এনে লইলে হিতিরে দৌড়াইব, আরও ওনারও গায়ে কিনছে। তো সবচেয়ে বড় কথা হইল ভাইয়া এটার নাম কে জানি কয়, তানের কিন্তু পরীক্ষা চলে। তো বুড়ি মাখি আর নাতি নাতি করি নাতি চাওয়াল করতে করতে দিছে দৌড়। বুড়ি মাখি আসলে তেনা ঘুম মতো এটি তো আর দোয়ার মতো মানুষ না, তাড়াতাড়ি করে তানজিলের এনতে বিদায় করছে। লুবি সাবানার বাড়িতে যাইজন দিনের পর দিন ফুটতে পারে, এনে যাইজন খাইতে পারে। আর লুবি সাবানারও তো আস্তে আস্তে মাখির লোকে থাকতে থাকতে লুবি সাবানারও লজ্জা সরম সব উঠে গেছে বাইরে। এদের যেমন মেহমান মানে যে ইচ্ছা জাতের তালি ইচ্ছা জাতের অজুরানি দেয় এডিরে। যেমন তিশার বাড়িতে লুবি সাবানারে বদা সকালবেলা উঠি বাসি বুসি কিতা বাইর করে দেয় খাওয়ার লাই, তেমনি বদারা গেলে এই ধরনেরই আপ্যায়ন। নাহলে একটা গেস্ট শ্বশুর শাশুড়ি আছে, ওইখানে খাবারের মেনু দেখলে ব্যাংক সাইজ যাবেন গে। তো তানের পরীক্ষা অবস্থায় কিন্তু মাকে আবার আরেক ট্যুর দিছে। বদা সুন্দর করে কি করছে, যেহেতু পদ্মাচরণ ঘন ঘন যাইতে পারে না, সয় সম্পদ তারপরে আমজাম গাছ সব কিছু নিজের আন্ডারে চলিয়েছে, নিজে বুক করতেছে বা বেচবে কিনবে, বাগান টাগান বেচে টেচে নিজের পকেটে টাকা ঢুকতেছে। এখন কিন্তু বদ্দা বাড়িতে সিসিটিভি লাগাইছে বা এগুলার জন্য মায়া আছে। তো যাই হোক গে অন কিন্তু সুন্দর করে বদা আমজাম যখন কাঁঠাল শেষ হয়েছে, বদা তো ওনার পদ্মাচরে যাইতে পারতেছে না, অনেক ঝামেলা। যাইবো একসময়, কোন সময় যাবো ওই ভুতুড়ির জন হইব, তখন ভুতুড়ির টাইমে যাইবে আর কি বদা নাটক করার লাগে। তো বুতুড়িও সুস্থ নাই, বুতুড়িও অসুস্থ। কারণ হচ্ছে বুতুড়ি বদা যদি রেগুলার পদ্মাচরে আসা যাওয়া করতো বা বুতুড়ি যদি পাবনা আসা যাওয়া করতো, তাইলে হয়তো বুতুড়ি কিছুটা সুস্থ থাকতে পারতো। তো বদা নানা এই সুযোগে চাইছে, যেহেতু এখন আর যাওয়ার কোনো দিকে কাউকে বেশি পদ্মাচরে বাইদানি বেশি খাওয়ার আর পদঘাট নেই, তার চেয়ে রেললাইনে বস্তিটারে পদ্মাচরে বাইদানি পাড়া নতুন শ্বশুরবাড়ি বানানি। মাইয়ার শ্বশুরবাড়ি মানে হয়েছে বদা নানারও শ্বশুরবাড়ি, এমন একটা ভাব করতেছে। মানে বদা নানার জন্য এটা নতুন শ্বশুরবাড়ি, নতুন পদ্মাচল। বদা নানা যে টাইপের মহিলা দেখলে পেটিকোটের নিচে ঢুকি সারাদিন হ্যাঁ 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 করতে থাকে, তখন বদা নানা কীটা করছে, ওই যে যেমনে পদ্মাচরে যে ফিলগুলো লইতো সেই ফিলগুলো গালফুলি কাতাশিলিরে লই মানে পাই যায়। কারণ এই বেডিডি তো নির্লজ্জ, বেডিডি হয়েছে দুনিয়ার বেলাই যে এডিনে ক্যামেরা দেখলে বেড়া দেখলে দৌড়ে জাফাই কার মধ্যে পড়ে। আজ যে তো ফুলি চলিয়েছে শুধু ফুল গেলেই তো তিসার লাগে যায় কোলা কলি দিছে, আরে বদা নানারে শুধু পুষু কিনলে দেয় খালি আফসোস করি বদা নানারে একটু তো জড়াই তো ধরতে পারে। বুড়ি বহুতবার চেষ্টা করছিল বদা নানার লাগে একটু ক্লোজ হওয়ার জন্য, খাটে যাওয়ার জন্য টানাটানি করছিল। ফুলি কয়দিন চলেন বদা নানার মাথার উপরে এমনি পড়ি মাথা ফালায় নিঃশ্বাস নিতে চাইছিল, বদা নানা নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মিলাইতে চাইছিল। কিন্তু বদা নানা ভিডিও বানাইব, ফুলিকে মনে হয় খুব বেশি একটা চান্স দিতে চায় না। বাবুরে ফুসুলই দিছে দৌড় বদা নানা আইসে দেখে ফুসুলই দিছে দৌড় ফুলি। তো তিসার লগে যাই ফুলি দিল গলাগুলি, আচ্ছা ফুলি গলাগুলি তিসার লগে কিনলে দিত, এটি কোনো কথা? দিব বদা নানার লগে গলাগুলি, তিসার লগে কিন্তু ফুলি গলাগুলি করে মানে বুঝি না। দিব বদা লগে গলাগুলি, ভিডিও হিট হইব, আরও বেশি টাকা ইনকাম করতে পারব বদা নানা একটু খুশি হইতো। বাবুরে ভাই এই বদা মিনি পদ্মাচরে রেল লাইনে বস্তিটা বানাই নিছে, যে পদ্মাচরে না যাইতে পারলে এটা একটা জায়গা, এটারে এবার পদ্মাচর বানাই ফেলে। আর যেমন সাকিবের বাড়ির একটা নির্লজ্জ অপদার্থ ফোলা সাকিবের মার ঘরে সাকিব হয়েছে, যে মারে বানালিছে ফুরা বান্দি বেড়ি। তানুর শাশুড়ি তার ভিডিওতে বলতেছে যে বাচ্চা রাখি কোথায় জানি চলে গেছে, চলে যায় বিজনেস করতে চলে যায়। ভাই যেখানে মাতৃত্বকালীন ছুটি একটা সরকারি অফিসে 6 মাস দেয়,
একটা প্রাইভেট অফিসে 6 মাস মাতৃত্বকালীন ছুটি দেয়। এই যে টার্মেন্টস লাইনে যেটি নিয়ে কাজ করে এটির হয়তো কম দেয়, 3 মাস দেয়। কিন্তু যেখানে নিজস্ব প্রতিষ্ঠান ভাই, এই মাইয়া তো হইছে একবারে পুরো দানা পাকনা কই মাছের ফ্রানওয়ালা মাইয়া। বিশ্বাস করবেন না ভাইয়া, পুরো এই মাইয়ার সেদিন দেখলাম কিতা জাম্বু কতটি কাপড় চোপড় লই আইছে, ব্যাগ ভরা ভরা কাপড়। মাইয়া দৌড়াই যাইয়া বা ব্যাগটা 2 হাতে 2টা টান দিলইছে। অবাক হয়ে গেছে আমি দেখে। আবার বাইকের ভিতরে কেমনে এই তানজিলা উঠতে পারে? না ফাঁকা অবস্থা, এখনও 40 দিন যায় না, মাত্র মানে 1 মাস কাছাকাছি হয়তো গনাইছে, 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। কিন্তু দেখেন এই 1 মাসের ভিতরে কী পরিমাণ জার্নিটাই তানও করছে। এদের সন্তানের জন্য কোনো মায়া মমতা। একটা আপু দিনকে লিফটে বললো যে ছোট বাচ্চাদেরকে নাকি লিফটে চড়া নিষেধ করে, এত ছোট বাচ্চাদেরকে। এখন দেখবেন আপনার 4-5 বছরের একটা বাচ্চা যাদের বাসায় সিঁড়িতে লিফট নেই, হঠাৎ করে কোনো একটা লিফটে উঠলে কিন্তু এরা বলে যে মাথা ঘুরায় কেমন জানি একটা ঝাঁকানি দেয় বাচ্চা, ছোটো বাচ্চাদের। আর যারা একদম নিউবর্ন বেবি তাদের তো আরও সমস্যা হয়। তা আপু আমার কমেন্ট করলো যে ছোটো বাচ্চাদেরকে নিয়ে নাকি লিফটে ওঠার নিষেধ। আমি জানতাম না এই বিষয়টা, এটা খেয়াল করছি। কিন্তু আমার ছোটো বাচ্চা বা বাইরের বাচ্চা টাচ্চা যারা আছে এদের নিয়ে যদি মার্কেট টার্কেট কোথাও যায় বা লিফটে উঠলে ওর বাইরে এসে মানে ছোটো বাচ্চাটা এমনি মাথা ফালাই দিত, যেটা 5-6 বছর বয়স। তো ওইটা হওয়াতে আমি বুঝতে পারছি, এই জন্য মনে হয়তো না করে। তো এই তানু এই বাচ্চা নাফাক শরীর নিয়ে কত যে ছোটো ফোলা নিয়ে জার্নি করতেছে গাড়ি টাড়ি দিয়ে গেলোকে। শুধু মানে অবাক হই, বাচ্চা বেচার সময় দেখবেন কী পরিমাণ বেচে, ফ্যাট বেচার সময় কী পরিমাণ ফ্যাট ডুলে ফেসবুকে ইউটিউবে 2 জায়গায় বেছে এত খাইছে। কিন্তু বাচ্চা হওয়ার পরে টেক কেয়ার পারে না, টেক কেয়ার জানে না, দানা ফাঁকনা গুটগুটটা বাত্তি তানু সবই পারে। কিন্তু হয়েছে কি, বাচ্চা হয়ে গেছে তানু তো বাচ্চা নিতে চায় নাই, বা হাতের এটার নাম কীতে জাম্বুর নির্বুদ্ধিতার কারণে হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু হয়ে যাওয়ার কারণে এখন তো বাচ্চা ফালতে হইব কে লুবিসাবা না। মাক্কি কিন্তু ফালতে পারবো না, কারণ মাকে স্বামী আছে। মাকে নিজেই বলছে তার স্বামী আছে, তার স্বামীর তাকে দরকার, এই জন্য মাক্কি ফালতে পারবো না। ভাই নিজের বিজনেস। তানজিলার দোকানে যাই কী করব? তানজিলার এখন দোকানে কী কাজ? তানজিলা যদি 2টা ড্রেস যদি দেখায়, প্রমোট করতে চায়, বাসায় 2টা ড্রেস আনি কিন্তু সে দেখায় দিতে পারে। তানজিলার থেকে বড় বড় যাদের বসুন্ধরায় শোরুম আছে তারা কাপড় বাসায় আনি বেডরুমে দেখায়। আপনি দেখবেন স্টাইলিকো নামের একটা পেজ আছে, আবার আরেকটা কি জানি ভুলে গেছি। তো ওই পেজ 2টা স্টাইলিকো, আরেকটা আছে কদিন আগে যে ওই আফুর পেজটা সমস্যা হয়, বুটিক্সের ড্রেস দেখায়। ওনার পুলিশ প্লাজায় ড্রেস আছে, আমার বাসা থেকে অল্প একটু, যে পুলিশ প্লাজায় ড্রেসের দোকান আছে, ওনার শোরুম আছে। আরেকটা কোথায় জানি সীমান্ত স্কোয়ারে, বসুন্ধরায় আছে। তো এই সমস্ত বড় ফেজের ওনার যারা, তারা নিজেদের বেডরুমে 2টা ড্রেস আনি দেখাই দেয় পরে। আর তানজিলার মতো কোনো কুষ্টিয়ায় বা জায়গায় দোকানের ভিতরে তো মানে বলা চলে তেনা ছাড়া কিছুই নেই। যারা তিশা নিজেই তানজিলার দোকান থেকে ড্রেস আনি আপনারা দেখবেন না, তিশা 2 মাস 3 মাস পরতো ওই কাপড়, কিন্তু ওই যে ফাঁকির মা অমুক তমুক যারা আছে কাজের বাড়ি তা করে দিতে তিশা এই তেনা কাপড় চোপড়েরই। তো 2টা কাপড় দেখাইলে কিন্তু তানজিলা ঘরে রেখেই 2টা ড্রেস কিন্তু দেখাই দিতে পারে। মানে এটা তো বাইরাম করি না, টো করে খাই না। বাপের বাড়িতে তো গাঁট ধাক্কা দিয়ে যখন বাইর করে দিয়েছে, থাকার জন্য নাই, চান্স নাই। অল্প কয়েকদিন ভিডিও বানানোর জন্য হয়তো 2-1 দিন চান্স দেয়, তারপরে বের করে দেয়, বেশি দিন থাকতে পারে না। কথা হয়েছে বাচ্চারে বেচারটা আমি ইচ্ছা মতন বুঝবো, কিন্তু বাচ্চা টেক কেয়ারের বেলায় মোটেও নাই। আমি একটা কমেন্ট পড়ি, একটা আফু কমেন্ট করছিল, একটা প্রিয় আফু কমেন্ট করছে, একটু কমেন্ট পড়ি। উনি লিখছে, তানুর শাশুড়ি তার ভিডিওতে তানুকে বলেই দিয়েছে বাচ্চা রেখে প্রতিদিন বের হয়ে যায় বলে ব্যবসার কাজে যাচ্ছি। চিন্তা করো, এই টেফি আর অপদার্থ ফোটলা সাকিবের মাকে বইয়ের বান্দি বানিয়ে রেখেছে। সারাদিন কাজ শেষ করে আবার দুধের বাচ্চা ফালা। এই টেফি বাচ্চাকে মনে হয় কোটার দুধ খাওয়ায়। কই মাছের জান এই টেফির। সত্যি কীভাবে পারে 1 মাসে একটা বাচ্চা রেখে এভাবে বাইকের পিছনে ঘুরতে? কমেন্ট করে দিই। হ্যাঁ, লেখছে আপু এই তানু নাফাক শরীর নিয়ে দুধের বাচ্চাকে রেখে ডং করে ঘুরে বেড়াচ্ছে। ফাফিয়ার বাচ্চা হবে মনে হয়, কোনো ভয় নাই। আবারও এই তিশা নানির পিছনে ঘুরে। গতবার যে একটা সন্তান হারিয়েছে ভুলে গেছে। না দেখেন সারাদিন ঘরের সব কাজ করে,
তানুর কাপড় ফোলাফানের কাপড় সব ধোয়ার পরে এখন তানুর ফালতু দাদি নানিরা আদর যত্ন করে বাচ্চা রাখে সেটা আলাদা হিসাব, তবে দাদি নানিরা তো এত ঘরের আর কাজ করে না। তো টানু তো ঘরের কোনো কাজই করে না, কোনো কাজেই হাত দেয় না। কিন্তু এখন বাচ্চা মানে বিয়ে দেওয়ার একটা ছিল যে এই পর্যন্ত বাচ্চা বিয়ে দিয়ে দিব, শাশুড়ি ফেলবো। কথা হয়েছে এই জাম্বু কোনো লজ্জা শরম নাই। জাম্বুর লগে মনে হয় কন্টাক্ট হয়েছিল, যেহেতু তোমার ভুল, তুমি বাচ্চা ছাড়ি দিয়েছো পেটের মধ্যে, তাইলে আমি শুধু কোনো রকম পেটতে বাইর করে দিব, তোমার মা ফাইলবো, আমি মালতে পারতাম না। যেখানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান এনে কীভাবে এই 1 মাস না হইতে এইভাবে বাইকের পিছনে বই লাফাই লাফাই উঠি উঠি ঘুরে। ভাই আমরা তো বাচ্চা টিকা দেওয়া ছাড়া বাসা থেকে বেরোয়নি, মানে প্রয়োজন ছাড়া কখনো বাসা থেকে বেরোয় না, শুধু টিকার কারণে বের হওয়া হয়েছে। আর মা বাপের সেবা তোর কোনো মানে তুলনায় আসছিল না। মা বাপ ভাই বোন শ্বশুর শাশুড়ি প্রচুর পরিমাণ সেবার তো যত্ন দিছে, খাট থেকেই নামি নেই মায়ের সেবার কারণে। এদের মা মেয়েদের সব জানি কেমন জানি, এদের লাইফস্টাইল, এদের সব কিছু যখন যেটা কালচারের বেলায় আসে তখন এটা কোরআনে হাদিসে আসে না। আর যেটি অন্য মানুষের কালচার হেডি কিন্তু কোরআনে হাদিসের বাণীর মতো হুকুমের মতো কি সুন্দর করে পালন করে, আবার বসে কোরআন হাদিস নিয়ে ব্রিফিং দিতে নির্লজ্জরা না। নাটক করার জন্য অঞ্জয় উপস্থিত হয়েছে, হ্যাঁ হ্যাঁ দেখেন আমরা ভুলি আসি দেয়, আবার বেআইট কত কিছু রান্না করছে, আবার যে হ্যাঁ খাবার দেই। তারপরে যে দেখেন এখানে তিশা তো রাখতেই পারে না, এটা হচ্ছে লাজ না না বাজ না, যাই হোক এই যে দেখেন এটা বেআইন বুড়ি না, হ্যাঁ বুড়ি। আর এই যে কি জানি এখানে দেখেন মাংস পুলুইয়া। ভাই যদি সত্যি মানে ওই যে তানজিলা মাকিকে দিয়েছে খাসির মাংস টাংস একটু পাইছে, বদা নানা তিশা নানির রয়েছে ওই খাসির মাংসের ভিতরে। যতক্ষণ লুবি সাবানার বাড়ির যেটি খাই না শেষ করে দিয়ে ততক্ষণ যাও আসার মধ্যে থাকতো। পালার বেলায় ফেডে থাকতে যত্ন করার বেলায় লুবি সাবানা করছে। আর নতুন নানা ভাই হয়েছে, নানা ভাই ওয়েলকাম টু নানা ভাইরে শুধু যত্ন করার জন্য নাটক করে দৌড় দিব। কারণ আমাদের বাউন্ডেল্লা তিশা চাচ্ছি ঘরে তার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, কোনো লজ্জা শরম কিছু নেই। জামাই সাইড দিয়ে কীভাবে ধেয়ে করে হাঁটা শুরু করে দিছে, গায়ে নেয় অন্য মাথার উপরে হিজাবে কান দিয়ে বুক ডাকি রেখেছে কুদ্দুর। এত বড় শরীর নিয়ে তো হিজাবের নিচেও মানুষ অন্য নেয়। অনেকদিন পরে মায়ের রচনা পড়তেছে বলে কিনলে ভাইয়া পুরা। আর যে কদিন ধরে মানুষ কমেন্ট করে বুতুর নিজে সেদিনকে একটা ভিডিও দিছে, তার কাছে কেউ নাই, কে তার সেবা করবো, বিভিন্ন কাহিনী লই বুতুর নিয়ে চলিয়েছে। তখন মানুষ তো জানে, মানুষ ইচ্ছে মতো দোলাই দিছে যে তোমার মা অনেক এই টাইমে ঘুরতে যাওয়ার দরকার কী। সত্যি তো একটা মেয়ে যখন এই অবস্থায় চলে আসছে, 3 মাস হয়ে গেছে, এখন এই মুহূর্তে কালী কীর্ত ঘুরতে যাবে কালিন্দ, তো মায়ের কাছে থাকার কথা, তাও 1 দিন 2 দিন 11 দিন থেকে এসে আর বোতল নিয়ে এসে ব্যাখ্যা দিতে। আমার মা তো জানেন সারাদিন কাজ করে, তার সংসারে কাজ করে, কোনো কোথাও যায় না, কিন্তু এখন শুধু গেছে। আমি বলছি না আমার এখনো সময় আছে, ঘুরিয়ে হোক। তো তাইলে এত নাটক করস কারে কস তোর সেবা যত্ন করতে? বান্ধুর্গি একটা তো ভুতুড়গি একটা তো আছে, ভুতুড়গি এটা তো সারাদিনে তোর সেবায় নিয়োজিত, আর কে সেবা করবো কনসি ইতির মা মানে বাসা বাড়ি বন্দি বুঝে না, কিন্তু ওইখানে গেলে ফ্লেটের পানিও ফালাই খায় না। আরে ভাই মা কাজ করবে কি, তা মার কাজ করার কি আছে? কাজের লোক থাকলে মা শুধু মেয়ের কাছে থাকবে, এটাই তো কথা। আর এই 3 মহিলা তো বাড়িতে গেলে বাবারে বাবা এই কালিনুর গোঁজ দিয়ে কী পরিমাণ কাজ করতে থাকে। মা আবার নিজেরাই বলে বাড়িতে গেলে একটা ফ্লেটও 2 খায় না, মা 2 খাওয়ায়। মানে কত বড় ডাইনি হইলে এই ধরনের কথাবার্তা কইতে পারে, যে দেখলেও তো খারাপ লাগে চোখের সামনে। মা কি এসে ঘরের কাজ করবো? মা তো ঘরের কাজ করবে না, মা হয়তো মেয়ের কাছে থাকলে একটু সাপোর্ট পাইবো, বাপ দিয়ে খেয়াল রাখলো, মানে ছোটো বাচ্চা টাচ্চা থাকলে খেয়াল করলো, হালকা পাতলা যেটা পারে এটা করলো। এখানে তো আর বাড়ির মতো এরকম গ্রামের মতো ভারী কোনো কাজ নাই যে ফসল উড়ায়, গরু গতান, এগুলো তো নাই। জীবন চক্রটা সব মানে উল্টা পাল্টা, এদের কোনো কিছু মানে ন্যাচারাল যে স্বাভাবিক গতিতে যা হয় এটা কিন্তু আপনারা দেখবেন না। এদের সব কিছু দেখি যে মানে আমাদের বাঙালি মুসলমান কালচারের ভিন্ন রকম এদের কালচার, সব কিছুতেই এদের ভিন্ন কালচারে চলাফেরা করতে হইব। টেফি কই মাছের জানের কথা দিয়ে অবাক হই, ছোটো বাচ্চা না ভত্তা খাওয়ার দৃশ্য দেখে আমার মনে হয়েছে আচ্ছা টেপির তো সিজারে বাচ্চা হয়েছে, নতুন মা, তার তো দুধের কোনো অভাব হওয়ার কথা না, দুধ তো প্রচুর পাওয়ার কথা। এত ঘন্টা সে যদি কোটার দুধ না খাওয়ায় বাচ্চারা এতক্ষণ সময়, বাচ্চা আরে নিয়ে কীভাবে থাকে ভাই? মানে আমি এমনও দেখছি মহিলাদেরকে মার্কেটের ভিতরে বিভিন্ন দোকানে বসে দুধ খাওয়াইতেছে, বাচ্চা নিয়ে মার্কেটে আসছে, বাচ্চা তো চিল্লিতে কানতে শেষ। একদিন দেখছিলাম মার্কেটে ওই মহিলা পরে দোকানদার ভিতরে নিয়ে তারা বসার জন্য জায়গা করে দিছে যে এই দিক দিয়ে বসে দুধ খাওয়ান।
করে ফিড করানো লাগে। তাহলে তানজিলা যেভাবে জাম্বুর লগে যায়, জায়গায় জায়গায় ঘুরতেছে, দোকানে এনে হেনে ঘুরতেছে, মানুষ তো মানে মায়ের যে একটা অনুভূতি, প্রথম সন্তান হওয়ার মায়ের যে একটা অনুভূতি, ওই ফিলিংসের জন্যই তো মা কখনো ছেড়ে বাইরে যাবে না, আকাজে কোনো দিনও বাইরে যাবে না। আর জাম্বু এটারও কোনো লজ্জা শরম কিছুই নাই। এই জাম্বুও কি সুন্দর কইরা নিয়ে বাইরে বাইরে ঘুরতেছে। আর এটাই ফির রাস্তায় দাঁড়ায় দেখি পাঁপড় লবণ টবণ দিয়ে সিটাই খাইতেছে। ভাই এই সময় আমাদের মা শাশুড়িরা আমাদেরকে সব সময় অনেক সতর্কর মধ্যে রাখছে যে অন্তত কিছুদিন এটা খাইও না, ওইটা খাইও না, বাচ্চার পেট ব্যথা করবো বা পেট ব্যথা হইব, পেট খারাপ হইব, কিছু না কিছু কইরা, জাল বেশি খাইও না। তো আমার মনে হয় এই টেফি যে মনে হয় কোটার দুধে মনে হয় খাওয়ায়, কারণ টেফির মা তো ইন্টারন্যাশনাল মডেল, জানে যে কিভাবে যদি শরীরের সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় তাহলে স্বামীকে ধরে রাখতে পারবে না, সেই তো একটা বিষয় আছে। তো যার কারণে হয়তো টেফি মনে হয় তাকে ফিড করায় না মনে হয়। গোবর টোকানি আইসে আবার আরেক কাহিনীলে আপনারা কি বলছেন কাছের মানুষের দূর এটির তো কমেন্ট সেকশন বন্ধ, এটির কে কমেন্ট করে গোবর টোকানি রে চলে আসছে আবার উইলু আমার দেখেন ঘর বাড়ি এগুলো কি সুন্দর গুছাই পরিপাটি, তোর এটার ভিতরে তুই থাস কেন গোবর টোকানি, মনে হয় যে এটার ভিতরে তাহলে মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবো। খড়গিয়া ফ্লোর খড়গিয়া ইটি জুরু করতে আছে, কতক্ষণ সোলাই বলায় জুরুম করে গায়ের উপরে পড়বো সিমেন্ট। এটার ভিতরে তাহলে মনে হয় জেলখানা একটা, যে চারিদিক দিয়ে এটার কেমন নিঃশ্বাস বন্ধ হয়ে না অন্ধকার একটা কাল কুঠুরির মতো কি ঘর একটা বানাই রেখেছে, মনে হয় যে এরমে কয়দি বন্দি করে রেখেছে, এরমে কয়দি বন্দি করে রেখেছে, এদের জেলখানার মতো ঘর একটা বানাইয়া ওইটাতে কি সুন্দর গুছানো টুসানো কিতা করে রায় তুই দিছে। আর তো মনে হয় এটার মধ্যে স্যাঁতা গন্ধ ছাড়া কিছু নেই, মানুষ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মরে যাবে কই। এটার যে শুরু তার এটার যেভাবে বানাইছে জেলখানার কারাগার, কাশেমপুর কেন্দ্রীয় কারাগার বানাইছে মনে হইতি। মানে ওই যে ফাঁসির দণ্ডীয় মানে বিশাল যে খুনির যে আসামিগুলো যেটিরে আলো বাতাসে চেহারা দেয় তো না, একদম ডান্ডা বেড়ি ফরাই রায়, আলো বাতাস দেখবে না, ছোট্ট ছিদ্র দিয়ে একটু আলো ঢুকে, মনে হইতেছে ইতির এই যা ঘরইটা মনে হয় যে কাশেমপুর কেন্দ্রীয় কারাগারের মানে শীর্ষ সন্ত্রাসী যারা আছে এদের উপরে আর মানুষ হয় না, মানে অপরাধী হয় না, এডিরে মনে হয় যে এটার মধ্যে আটকাই তুই একটা ঘর বানাইয়া উইলু পরিষ্কার পরিপাটি, আমি মানুষের জন্য অনেক করছি, মানুষ আমারে বাস দিছে, এখন আমি নিজের মতো করে বাইতে আছি। বাবুরে কাল্লাই করছি ইতি ননদ দেবো রেডির লোকে তো এদের সম্পর্ক ভালো না, এক খারাপ আছে শুধু সেফা সুটকির লোকে, তো ইতির এত খোঁচাইতে মন জায়গা, সেফা সুটকিতে হিন্দু বই কাল্লা লই এবার আরেক ব্রিফিং, বাবু এদিকে অত্যাচারে মনে হয় যে মানুষ ব্যাগ মরে যাবে। সেফা সুটকিটা আইব স্বামী কেন আসামি, ইতির স্বামী কেন আসামি হয়ে গেল, ইতির বোন কেন নিজের সংসার থেকে দাইয়া ইতির সংসারে চলে আইলো। আরে আল্লাহ নির্লজ্জ সেদিনকে দেই এটার নাম কিতে রাজমিস্ত্রি মাগু কি পেশন করে চলে গেছে, শারমিনিটাতে দিনে হুলি উঠতেছে দুম্বার মতো, এনে তো বাচ্চা কাচ্চা কিছু হয় না, এরপরে দিয়ে আবার এর হুললে তো হারাম হইতো না। এর রাজমিস্ত্রি তুই কিয়া করস, প্রেগনেন্ট হয় না কা বেটা বেদব কবিরাজ টবিরাজ দিয়া, এরপরে দি কিয়া জানি কয় এতদিন হয়ে গেছে কি বাচ্চা কাচ্চা হয় না কিছু না, আসে শুধু ক্যামেরার সামনে বই। আপনাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তারপরে আম্মু সারাদিন এই করতে থাকে। আর একটা তিশা প্রো ম্যাক্স ওই যে রাজমিস্ত্রি এন গেছে নানা শ্বশুর বাড়িতে, এনে যায় আবার এতে কোন কাহিনী ঘটাই নানা শ্বশুর বাড়ির মধ্যে যাই এই রাজমিস্ত্রি।